আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সালাউদ্দিন সাহেব, আপনি কি নামের পাশ থেকে শিলং শব্দটা কাটাতে চাচ্ছেন? যদি সেই উদ্দেশ্যে এই বক্তৃতা হয় তাহলে ঠিক আছে, অন্যথায় বলবো সালাউদ্দিন সাহেব এভাবে কথা বলা যায় না। আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। বাংলাদেশের 2024-এর জঙ্গি কোয়ালিশনের অভ্যন্তরীণ ক্ষমতা বন্টনের অংশ হিসাবে সাজানো নির্বাচনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এত দাপটের সাথে কথা বলা যায় না সালাউদ্দিন সাহেব। আওয়ামী লীগের দাফন হয়ে গিয়েছে। আওয়ামী লীগের দাফন হওয়া যেভাবে সম্ভব সেই ধরনের নির্বাচনে ক্ষমতা গ্রহণ করেছেন, সেই ধরনের নির্বাচনে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। 2024-এ জঙ্গি উত্থান হয়নি, বিএনপি করেছে। হ্যাঁ, বিএনপি করেছে, এটা তো আমরাও বলি। যেই জঙ্গি উত্থান হয়েছে সেখানে বিএনপি সবচেয়ে বেশি পেশি শক্তি নিয়োগ করেছে, বিএনপি সবচেয়ে বেশি তার নেতাকর্মী নিয়োগ করেছে, এটা কিন্তু আমরা স্বীকার করি। কিন্তু খারাপ কাজে জড়িত হয়েছেন। বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে সেই উত্থানে সামিল হয়েছেন। তারপরে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছেন। এখন আপনার গলা অনেক লম্বা হয়ে গেছে। আপনাকে ওরা শিলং সালাউদ্দিন বলে, চরমপন্থীরা। এখন পর্যন্ত তো সেই শব্দ কাটাতে পারেন নাই, আর আপনি বলে দিচ্ছেন যে বাংলাদেশে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে। আওয়ামী লীগ সম্পর্কে আপনার কিছু জানা আছে? আপনার যে চিন্তার অগভীরতা, আপনার যে শিক্ষা দীক্ষা, আপনার যে রাজনীতি, এটাতে বসে তো আসলে আওয়ামী লীগ চেনার সুযোগ নাই। সালাউদ্দিন সাহেব, একটু ভব্য সভ্য হন। বাংলাদেশে আমরা চাই ভবিষ্যতে একটা বিএনপি আওয়ামী লীগ রাজনীতি সহাবস্থান ঘটুক। অতীতে আপনারা 21শে আগস্টে গ্রেনেড হামলা চালিয়ে সেটা নষ্ট করেছেন। 2006 সালে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে এবং ইলেকশনকে ম্যানিপুলেশনের এমন কোনো পদক্ষেপ নাই যেটা গ্রহণ করেন নাই। সেইটা করে বিএনপি আওয়ামী লীগের সহাবস্থান নষ্ট করেছেন। এখনো যদি নষ্ট করতে থাকেন ক্ষমতায় থেকে, দম্ভ ভরে বলেন হ্যাঁ যে আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে, ভবিষ্যতে রাজনীতি করতে পারবেন তো বাংলাদেশে বিএনপির হয়ে? বিএনপি নামক রাজনৈতিক দলটি থাকবে তো? এখন কিন্তু আপনাদের সময়। অতীতে যেই ভুলগুলো করেছিলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলা চালিয়ে যেই ভুল করেছিলেন, তারপরে 2006 সালে নির্বাচনী ব্যবস্থা কলুষিত করার চেষ্টা করে যেই ভুল করেছিলেন, জিয়াউর রহমান সাহেব জামাতের রাজনীতি নিয়ে এসে যে ভুল করেছিলেন, বছরের পর বছর স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়ে আপনারা যে ভুল করেছেন, গোলাম আজমকে আপনারা রাজনীতিতে নিয়ে আসেন পাকিস্তান থেকে, রাজনীতি করতে দেন। গোলাম আজমের ছেলেকে আপনারা পোস্ট ফ্যাক্টো প্রমোশন দেন, তাই না? তারপরও আপনাদেরকে আমাদের বলতে হবে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল। দম্ভ ভরে বলবেন আওয়ামী লীগের রাজনৈতিক দাফন হয়ে গেছে। ভবিষ্যতে এটা করে, এইসব কথাবার্তা বলে ভবিষ্যতে আবার বাংলাদেশে রাজনীতি করতে পারবেন তো সালাউদ্দিন সাহেব? নাকি এখনই নিজেরা নিজেদের রাজনৈতিক দাফন করে ফেলতে চান? আপনার তো ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, আপনার যথেষ্ট টাকা কড়ি আছে, অনেক আগে আপনার 4 গাড়ি 4 ড্রাইভার। কিন্তু বিএনপি যারা করে সেই অসংখ্য নেতা কর্মী, সাধারণ মানুষ, তাদের কথা একটু ভাবুন সালাউদ্দিন সাহেব। এখন যত দম্ভ করবেন ভবিষ্যতে আপনাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তত বাড়বে। আপনি বলেছেন জুলাইতে 600-700 বেশি লোকের খোঁজ পাওয়া যাচ্ছে না খুন হওয়া। সেখানে মিথ্যা কথা বলেন কেন? জুলাইতে তো 600 লোক খুন হয় নাই। আর এই খুন তো সব জঙ্গিরা করেছে।
এসব কথা গোপন করে থাকতে পারবেন, সারা পৃথিবী জেনে গেছে। রাজনৈতিক ভুল করবেন না সালাউদ্দিন সাহেব, এখন যত অহংকার করবেন ভবিষ্যতে আপনাদের পরিণতি তত কঠোর হবে, এবং সেটা মোকাবেলা করার মতো ক্ষমতা বাংলাদেশে বিএনপির নাই, জঙ্গিদের আছে, জামাতের আছে, আপনাদের নাই। আপনাদের কোনো ধরনের সক্ষমতা নাই কোনো রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করার। ফলে ভদ্র হয়ে রাজনৈতিক কথাবার্তা বলে, গণতান্ত্রিক কথা বলে গণতান্ত্রিক পথে টিকে থাকার চেষ্টা করুন। অগণতান্ত্রিক পথে চেষ্টা করে অতীতে টিকতে পেরেছেন, এখন আর পারবেন না। বাংলাদেশ আর সেই জায়গায় নাই। ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম, তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। বাংলাদেশে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন, এবং যখন বাংলাদেশ জুড়ে, সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের যেসব মিছিল চলছে, সকল পুলিশি বাধা, প্রশাসনিক বাধা, গ্রেফতার, মামলা উপেক্ষা করে সেসব ক্ষেত্রে ছাত্রলীগকে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে এ খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছাত্রলীগ মুক্ত অবশ্য হয় নাই। মানে 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হলেও ছাত্রলীগ যে এভাবে উবে যায় নাই, এর মধ্যে যদিও বা শত শত হাজার হাজার শিক্ষার্থী স্ট্যাটাস বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, কিন্তু এরপরেও ছাত্রলীগকে ঠিক সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও যে ধুয়ে মুছে ফেলা যায় নাই ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকদের থেকে, সেটা এ থেকেই বোঝা যাচ্ছে যে এখন আবারও এ আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে ছাত্রলীগ ব্যাপক যখন একটা প্রতিকূল সময়, তখন ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু ঝটিকা মিছিল করেছে তাই নয়, এই বছর যেমনটা শুরু হয়েছে বা গত বছরের শেষ দিক থেকে আওয়ামী লীগ যেমনটা শুরু করেছে, মানে রীতিমতো ব্যানারে লেখা থাকে কোন নেতা কোথায় মিছিল করাচ্ছেন, কাদের অনুসারীরা এই মিছিল করছেন এবং কার আয়োজনে এগুলো হচ্ছে, ঠিক তেমনি ভাবে ওই যে মে মাসের 2 তারিখে যে মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করে ছাত্রলীগ, সেটাতে ঢাবির স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ নেতৃত্ব দিয়েছিলেন। পরে কিন্তু নাসিফ এবং তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়, এবং এরপর 11ই মে তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। কিন্তু এরপরই আবার 20 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক, টিএসআই জাওয়াদ এবং সূর্য সেন হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক। এরপর জুন মাসের 1 তারিখে এসে রীতিমতো ডাকসুর সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম বিজয়, স্যার এফ রহমান হলের উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, হাজি মোহাম্মদ মহসিন হলের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকাজি উপস্থিত ছিলেন। একদম নাম ঠিকানা পদবি ধরে সেসব সেদিনই প্রকাশিত হয়ে যাওয়ার পরেই প্রশ্ন করেছিলাম, তার মানে ছাত্রলীগই এখন তাদের নাম মানে বীর দর্পে অবিচল থেকে
সরবরাহ করছে সংবাদ মাধ্যমকে, তাদের পদ পদবি সহ জানান দিয়ে যে এরা এই হলে ছাত্রলীগ করেন, এরা মিছিল করছেন, এরা মৌন মিছিল করছেন, পারলে ঠেকা, মানে পরিস্থিতিটা ছাত্রলীগ ওই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর কিন্তু 5ই জুন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইমের নেতৃত্বে 2টো বাইকে 5 জন এসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানান। প্রতিটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, প্রতিটি ঘটনা ছবি সহ এসেছে, ভোরে হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঝটিকা মিছিল হোক, তার মানে এগুলো ছাত্রলীগই জানান দিতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে একরকমের যে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ বিরোধী শিবির, সেটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সক্রিয় হয়ে গেছে, এই যে স্বীকারোক্তি, মানে এত প্রতিরোধ, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আছে ছাত্র শিবির, ছাত্র দল পর্যন্ত 2024 আগস্টের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আনুষ্ঠানিকভাবে ঢুকতে পারে নাই, কমিটি ঘোষণা করতে পারে নাই। সেখানে ছাত্রলীগ রীতিমতো পদ পদবি ঘোষণা করে, মানে কমিটি সক্রিয় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এটা স্বীকার করে নেওয়া যে কতটা কষ্টের এবং আতঙ্কের এবং শঙ্কার আওয়ামী লীগ বিরোধী শিবিরের জন্য, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবু তাদেরকে এই যে স্বীকার করে নিতে হচ্ছে, কারণ শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেইটের সামনে রীতিমতো নাম পরিচয় দিয়ে ছাত্রলীগ মৌন মিছিল করেছে, দাঁড়িয়ে থেকেছে, মানববন্ধন করেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সেটা ঘটেছে। এই অবস্থায় এখন কিভাবে গুপ্ত থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। তারা লিখছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে আপনি যদি ঢুকে মানে খবরটা পুরো পড়েন, আপনি বুঝবেন যে কোনো ছদ্মবেশে ছাত্রলীগ কাজ করছে না। আমার দেশ সহ আওয়ামী লীগ বিরোধী শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যেই ছাত্রলীগ দেখতে পাচ্ছেন, সেটা একটা দিক। অন্যদিকে এই যে ছাত্রলীগের পদ পদবীধারীরা মিছিলে বেরিয়ে আসছেন, মৌন মিছিলে বেরিয়ে আসছেন, সেটা আরেকটা দিক। কিন্তু এরা কেউই, কোনো পক্ষই ঠিক সাদিক কায়েমদের মতো বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের মতো ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছিলেন ভেতরে ভেতরে, এর কোনো খবর এটার মধ্যে নাই। মানে এখন এদের কেউ ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি করে করে ছাত্রলীগের রাজনীতির প্রসার ঘটাচ্ছেন, এমন গোপন রাজনীতির কোনো খবর আমার দেশ পত্রিকার ভেতরে না থাকলেও তাদের শিরোনাম তারা করেছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এমনকি প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে নাকি ছাত্রলীগের দেওয়া প্যানেল ছিল, তারা বলছে যে শামীম হোসেন নামে যে ভিপি প্রার্থী আর যে জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাদের যে স্বতন্ত্র প্যানেলটা, এটা নাকি মূলত ছাত্রলীগের প্যানেল ছিল। এরকম করে নানা জনকে তারা এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আবারও ডাকসু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, যদি নির্বাচনটা হতে না পারে, হতে নাও দেওয়া হয়, তাহলে ওই যে সাদিক কায়েম, ফারহাদদের যে ডাকসু প্যানেল, সেই নির্বাচিত প্যানেলের ক্ষমতা যখন প্রায় শেষ হতে চলেছে, তখন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সক্রিয় হয়ে উঠেছে বলা, এবং যত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে শিবিরের বাইরে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেই ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করার বিষয়টা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এখন এই যে খবরটিতে আমার দেশ বলছে যে পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটা অংশ এখনো ক্যাম্পাসগুলোয় সক্রিয়। ওই যে বলছিলাম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশঙ্কা না, আসলে সকল ক্যাম্পাসেই এই নমুনা, এই ইঙ্গিত পেতে শুরু করেছেন এরা। পত্রিকাটি বলছে ছাত্রলীগের এই নেতাকর্মীরা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্র ছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মানে কিন্তু কোনোভাবেই, মানে যখন ছাত্রলীগ কোনো এককালে করতেন, কিংবা হয়তো ছাত্রলীগকে ভোট দিয়ে থাকতে পারেন বা মনে মনে ছাত্রলীগ, এসব বিবেচনায়ও যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রত্ব, ডিগ্রি সব বাতিল হচ্ছে, তখন প্রকাশ
প্রকাশ্যে ছাত্রলীগ করার উপায়টা কি? কাজেই তারা টেলিগ্রাম গ্রুপে ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ করছেন, সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন আমার দেশ বলছে অনুসন্ধানে জানা গেছে প্রকাশ্য ও গোপন দুটো অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এরপর সক্রিয় যেভাবে নিষিদ্ধ সংগঠনটি এ বিষয়ে তথ্য দিতে গিয়ে আমার দেশ পত্রিকা লিখছে যে ক্যাম্পাসের আশপাশের আজিমপুর, চাংখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারাই ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। আরে ছাত্রলীগ তো মাসের পর মাস ধরে ব্যানার দিয়ে তাদের নেতাদের নাম দিয়ে, মানে মাস্ক ছাড়া, তারপর মিছিলে কারা কারা অংশগ্রহণকারী ছিলেন সেসবের বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়ে তারপর ভিডিও ছবি প্রকাশ করে এই মিছিল করছেন। কাজেই সেটাকেই বা ছদ্মবেশে বলি কি করে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে। এরপরে আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার বেড়েছে, যে তারা 2রা মে ঝটিকা মিছিল করেছে, তারা 20শে মে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করেছে, তারপর 1লা জুন ডাকসুর সামনে দাঁড়িয়েছে, 5ই জুন জহুরুল হক হলে তোফায়েল আহমেদের ব্যানার লাগিয়েছে। এসব কিছু মনে করিয়ে দিয়ে তারা বলছে গত ডাকসু নির্বাচনেও গোপনে প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। মানে যখন ডাকসু নির্বাচন হয়েছে সারা ক্যাম্পাস ছাত্র শিবিরের পূর্ণ দখলে, ছাত্র দল পর্যন্ত ওই ডাকসু নির্বাচনের সময়ও মন মতো হলে হলে প্রচারণা চালাতে না পেরে, ভোটের দিনও ভোটারদের কাছে যেতে না পেরে কেমন ক্ষেপে উঠেছিল তো আপনাদের মনে আছে। মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ভিসিকে গিয়ে তখন ছাত্রদল সভাপতি এবং নেতৃবৃন্দ টেবিল চাপড়ে বলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা শিবির প্রশাসন ঘোষণা করতে চান। তো সেই অবস্থায় নাকি ওই সময়ে 2025 সালের ডাকসু নির্বাচনেও নাকি ছাত্রলীগ প্যানেল দিয়ে ফেলেছিল এবং হল সংসদ নির্বাচনগুলোতে এখন আমার দেশ সহ মানে ছাত্র শিবির, আওয়ামী লীগ বিরোধী শক্তি নানা জনকে এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তারা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আয়ান আব্দুল্লাহ নির্বাচন করেছেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ সভাপতি ছিলেন 15ই জুলাই সেই মাজহারুল কবির শয়নের অনুসারী। এরপর পত্রিকাটি বলছে যে এছাড়াও ডাকসু নির্বাচনে ইশাখা বাসরুটের সাবেক সভাপতি রাজিন হোসেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ, এরাও যে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন, এরা নাকি সবাই ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং তারা তথ্য বিশ্লেষণে বের করে এনেছেন যে এই আবিদ আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কট্টর অনুসারী ছিলেন। আরে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরাও তো কট্টর অনুসারী ছিলেন। ছদ্মবেশের কথা খুঁজতে গিয়ে তারা বলছে যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনটি। অনুসন্ধানে জানা গেছে যে আবিদ আব্দুল্লাহ নামে তাদের ছাত্রলীগ বলে সন্দেহ যেই শিক্ষার্থীকে, সেই শিক্ষার্থী নেক্সট জেন বাংলাদেশ নামে একটা সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছেন এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে অংশটি তৎপর, এরা কেউ সাংস্কৃতিক সংগঠন, কেউ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব তৈরির চেষ্টা করছেন। দেখেন, ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম, তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন এবং দিনে অন্তত 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীর সাথেও তাদের কথা হয়। এমন কথাও একবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনাম আমার সঙ্গে সাক্ষাৎকারেই বলেছেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। কাজেই এখন ছাত্রলীগ বিরোধী শিবির, আওয়ামী লীগ বিরোধী শিবির যতই দেখছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠছে এবং সেটা টের পাওয়া শুরু করেছে, তখন নিশ্চিতভাবেই তাদের সংখ্যা বাড়ছে। আর একই সাথে বাড়ছে ছাত্রলীগের প্রকাশ্য উপস্থিতি জানান দেওয়ার সাহস।